পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন আব্দুর রহিম। স্বজনদের অজান্তে দালালের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত তাকে যোগ দিতে হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে। গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সী বাংলাদেশি এই তরুণের। ছেলের মৃত্যুর খবরে ঘর থেকে ভেসে আসছিল মায়ের আহাজারি। স্বজন ও প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে দীর্ঘ ৭ বছর সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটান ময়মনসিংহের আব্দুর রহিম। সেখানে খুব একটা সুবিধা না করতে পেরে দালালদের মাধ্যমে রাশিয়া গিয়ে চুক্তিভিত্তিক সামরিক বাহিনীর সাথে যুক্ত হন। গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় রহিম নিহত হন বলে জানা গেছে। আমার মেজর ছেলে বলছে, আব্দুর রহমান, যে ঈদ যাপন কেমনে করবো, আমাদের টাকা পয়সা হাতে নাই। ওরা বলতেছে, ঠিক আছে, ঈদ যাপন করতে পারবি, আমি ১০-১৫,০০০ টাকা আমি দিব ঈদের জন্য, তোরা ঈদ করতে কোনো সমস্যা হবে না। এই কথা ছিল গত মাসের ২৯ তারিখ। পরে ১ তারিখ পরের থেকে আর আমার ছেলের সাথে কোনো যোগাযোগ নাই। গত পরশু দিন আমি খবর পাই আমার ছেলের মারফতে যে আমার ছেলে আহত হয়েছে ১০ তারিখ। কেন আমি তেমন বিশ্বাস করিনি, কিন্তু গতকালকে আমি পুরাই মানে বিশ্বাস করছি যে আমার ছেলে মারা গেছে। ফেসবুকে দিয়ে দিছে। আমার ছেলের সাথে আরো ছেলে ছিল দুইজন মারা গেছে। একজন প্রকৃত বরণ গেছে, আর একজন নাইজেরিয়ার ছেলে ছিল। ১২-১৩ দিন আগে কইছে, আম্মু আমি ঠিকঠাক মতো ভালো আছি, চিন্তা করো না। আরে কোম্পানিতে আরে দালালের মারফতে গেছে, বেতন ভালো, যদি থাকতে পারি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমার কষ্ট দূর হবে। বাবা আমার এই কথা কইছে, কোনো চিন্তা ভাবনা করো না। রহিমের মাধ্যমে পরিবারের গতি পরিবর্তনের স্বপ্ন আর পূরণ হলো না। তার ভাই ও মামার দাবি, হয়রানি ছাড়াই দ্রুত যেন গ্রামে আসে রহিমের মরদেহ। ভালো লোক ছিল এলাকার ভিতরে। আমার বড় ভাই আমি আব্দুর রহিম, এক ডাকে সবাই চিনত। তার মতন ছেলে এরকম কে বলবো, কেউই বলতে পারে না। কিন্তু সে যেতেছে না, কিন্তু দালালে তাকে টাকা পুরো বলে রেখেছে, লোক দেখাচ্ছে। সরকারের মাধ্যমে যে তার লাশটা যেহেতু আমরা ফেরত পাই, আমাদের পারিবারিক কাছে আমরা হাতে পাই, দাফন করতে পারি, একটু চাওয়া। আরো 2 ভাই ছিল, তার ছোট 2 ভাই, তাদেরকে লেখাপড়া করানোর স্বার্থে উন্নত এক কোম্পানির কথা বলে মে মাসের 1 তারিখ বাড়ির থেকে আরো 3 লক্ষ টাকা জমি বিক্রি করে সর্বস্ব শেষ করে নিয়ে যাওয়ার কথা বলে যে আমি এক নতুন উন্নত কোম্পানি পাইছি, এটাতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা বাড়িতে দিতে পারবো, আর কোনো সমস্যা থাকবে না। তো তারা সর্বস্ব শেষ করে তাকে এই টাকাটা যোগান দেয়। এক মাস যে চাকরির কথা বলছিল, আসলে মূলত সে ওই কোম্পানির চাকরি না, সে রাশিয়ায় যাইয়া সেনাবাহিনীতে যোগদান করে। ইউক্রেনের ড্রোন হামলায় রহিমের পূর্বে কিশোরগঞ্জের রিয়াদ রশিদ সহ নাইজেরিয়ার আরেক যুবক নিহত হন। রুবায়েত তানজুম, দেশ টিভি।